সেখানে এখানে সন্ত্রাসী মিশে গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের ছবি রোপণ করে এই কিলোমিটার সাথে শুরু। 1936-এ ফিলিস্তিনি অভিবাসন বেড়ে প্রায় 3.5 দাঁড়ায়, যার ফলে ইহুদিরা ফিলিস্তিনের মোট জনসংখ্যার 3% থেকে বেড়ে 30% পৌঁছায়। এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ থাকে। তারা তাদের জমি, জীবিকা সবকিছু হারাচ্ছে। ফলশ্রুতিতে 1936 থেকে 1940 সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয়। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায়। ফলে 5,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং 15,000-এর বেশি আহত হন। 1940-এর দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিশিয়ে আসে। 1946 সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায়, যার ফলে 96 জন শহীদ হন। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং 29 নভেম্বর 1947-এ জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম খ্রিস্টান আরব। এই সিদ্ধান্তে আরব বিশ্ব নেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে। 1948 ফিলিস্তিনিদের উপর জায়নিস্ট মিলিশিয়াগুলোর হামলা শুরু হয়, যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো, যার একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয়, বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয়, ধ্বংস করা হয়। হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। 1950 সালে ইসরায়েলের নেসেট ল অব রিটার্ন আইন পাশ করে, যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয়। কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিনি যাদের জমি, যাদের মাতৃভূমি, তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়। 1953 সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায়। 1956 সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে, ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে 400 জনকে হত্যা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় 20,000 আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং 4 লক্ষ ফিলিস্তিনিকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। ইসরায়েল আক্রমণের সাথে 1982 সালে ইসরায়েল খ্রিস্টান জঙ্গি সংগঠন ফালাঙ্গিস্টদের সাথে জোট বেঁধে বৈরুতে ফিলিস্তিনি শরণার্থী শিবির হামলা চালায়, যেখানে তারা প্রায় 3,000 বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। 1987 থেকে 1993 পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয়, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে, যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন। এরপর 1993 সালে ইসরায়েল এবং পিএলও অস্ত্র চুক্তি স্বাক্ষর করে, কিন্তু আশার প্রদীপ বেশি দিন টেকেনি। ঠিক 1 বছর পরেই একজন ইসরায়েলি দখলদার হেব্রনের আল ইব্রাহিমি মসজিদে হামলা করলে সালাতরত 29 জন ফিলিস্তিনি শহীদ হন। 2000 সালের 28 সেপ্টেম্বর অ্যারিয়েল শ্যারন 1000 ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে। এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে, যা শুধুই ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা এবং দখলদারিত্বকে কেন্দ্র করে বিচরণ করছে। সঙ্গত কারণেই শান্তি চুক্তিগুলো নিয়ে ভূমিকা ছিল ইসরায়েলের। দ্বিতীয় ইন্তিফাদা শেষে প্রায় 5,000 ফিলিস্তিনি শহীদ হন, যার মধ্যে ছিল 1200 শিশু, এবং গুড়িয়ে দেওয়া হয় 5,000-এর বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এখানে গাজার মজলুম মুসলমানদের পক্ষে আমাদের আবেদন কাজ করার জন্য এসেছি। আমরা পুরো পৃথিবীর কাছে গাজায় যে সন্তানের নির্দিষ্ট গণহত্যা চলছিলেন গাজার ইহুদিদের দখলদারিত্বের ইতিহাস। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা যেখানে আছে বসে যাই। আমরা এখনই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা আমাদের স্টেজে ডেকে নেব। আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের